নতুন পানির মাছ এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আজকে দুপুরে সাদামাটা রান্নাগুলাই আজকের ব্লগে শেয়ার করব। দুপুর টাইমে খাবারে এই আইটেমগুলো থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, একদম মন আর পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমি পেট আর মন দুটোটাই ভরে। যাই হোক, কে বাসায় কেউ নাই, আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমার বড় মেয়েকেও সাথে করে নিয়ে গেছে। তো আমি আমার ছোট মেয়ে আর আন্টি বাসায় আসছি। কি রান্না করব চিন্তা করতে করতে আম্মুকে ফোন দিলাম। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কি রান্না করবো। পরে আম্মু বলল ছোট মাছ আছে ফ্রিজে, তো ওগুলাই রান্না কর বের করে, আর শুটকি আছে কক্সবাজারের শুটকি, কোরাল মাছের শুটকি আছে, ওগুলা বোনা কর। তো এগুলাই তো আন্টিকে বললাম যে পেঁয়াজ মরিচ কেটে দেন, সবকিছু রেডি করে দিল আন্টি। দেন আমি এগুলোকে আবার ভালোভাবে ধুয়ে একটু বসিয়ে দিচ্ছি। এগুলাই তো আমাদের আশেপাশে যে পুকুরের পাশে ক্ষেত গুলো আছে, মানে ধানের ক্ষেত গুলা, ওগুলাতে একটু পানি হয়েছিল, বৃষ্টির পানি, ওগুলাতেই মাছ হয়েছিল। তো ওইখান থেকে আব্বু মারছে। তো যাই হোক, এগুলো মারার পর কেটে ধুয়ে দিয়েছে আন্টি। এখন আমি বসিয়ে দেবো। আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করবো। পেঁয়াজ দিচ্ছি বেশি করে, আর আলু দেওয়া হয়েছে বেশি করে। পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে একসাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বাটা মশলা দিয়ে দেন মাছগুলা দিয়ে আমি সুন্দর করে মেখে বসিয়ে দিলাম। একটা বড় মাছও দিয়েছি মেয়ের জন্য। মেয়ে যেহেতু ছোট মাছ খাইতে পারে না, তার জন্য একটু বড় মাছ দিতে হয়। দুটো মেয়েকেই খাওয়াই। যাই হোক, তো এই তো বসিয়ে দিলাম পানি দিয়ে। এখন পরিমাণ মতো শুটকিটা যেহেতু প্রসেসিং করতে হবে, মানে ধুইতে হবে ভালো করে, আন্টিকে দেই নাই, আমি ধুয়ে নিয়েছি। যেহেতু কক্সবাজারের শুটকি ওগুলো অনেক প্রসেসিং করে রাখা হয়, গরম পানি না দিলে হয়ই না। এই তো গরম পানি দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিলাম শুটকি গুলাকে। আর শুটকি গুলাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়েও রাখছিলাম কুসুম গরম পানি দিয়ে। তারপরে এই তো ভালোভাবে ধুয়ে শুটকি গুলাকে এখন বসিয়ে দিব। এর জন্য একটা কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর একটু জিরা দিয়ে দেন এর ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আর বেশি করে রসুন ফালি দিয়ে দিয়েছি। শুটকির মধ্যে কিন্তু রসুন না দিলে ভালো লাগে না, শুটকির আসল মজাই হচ্ছে রসুন। তো যাই হোক, এই তো রসুনটা দেওয়ার পরে আমি পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা হলে তখন এর ভিতরে বাটা মশলা দিয়ে দিব। তো এই যে মাছের জন্য যে মশলাটা বেটে রাখা হয়েছিল, তো ওই মশলাটা একটু দিয়ে দিব। বাটা মশলা দেওয়ার পর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেন একটু লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর শুটকিটাকে কিন্তু আমি পেঁয়াজ মরিচের মধ্যে ভেজে নিয়েছি। দেন তারপর মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে কষিয়ে দেন আর গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দেওয়ার কারণ হলো যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও মজা লাগে। যাই হোক, এখন গরম পানি দিয়ে কিন্তু আমি শুটকিটা কষিয়ে নিচ্ছি। এই ফাঁকে কিন্তু আমি ছোট মাছটাও দেখতেছি, মানে একসাথে দুইটা রান্না করে নিচ্ছি। এই তো ধনেপাতা দিয়ে দিলাম ছোট মাছ তরকারিতে। ওই তো ছোট মাছ হইতে আর কিছুক্ষণ টাইম লাগবে। এই ফাঁকে শুটকিটাও কষানো হয়ে গেছে। এখন এর ভিতর গরম পানি দিয়ে দিলাম, ঝোলের জন্য পানি দিলাম আর কি। শুটকিটা যেহেতু বোনা বোনা করবো, এর জন্য ঝোলটা একটু কমিয়ে দিয়েছি। তো যেহেতু আরো গরম পানি দিয়েছি, তো রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়েকে আন্টির কাছে দিয়ে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো এই তো এখন ধনেপাতা দিয়ে দিলাম। যখন তরকারিটা হয়ে আসবে তখন দুনো তরকারিতেই কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এটাও দেখেন হয়ে গেছে কত সুন্দর। আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু নতুন পানির মাছ আর নিজেদের মারা একদম টাটকা মাছ যেহেতু, তাই অনেক সুস্বাদু আর অনেক বেশি মজা হয়েছে। এই মাছগুলো কিন্তু অনেক বেশি মজা। আর এইভাবে রান্না করলে এমনিতে অনেক মজা হয়। যাই হোক, রান্না করা কিন্তু অলমোস্ট কমপ্লিট। দুইটা তরকারি হয়ে গেছে। তো এখন মেয়েকে গোসল করিয়ে খেয়ে নিব। আন্টি খেয়ে বলছে তরকারি দুইটা নাকি অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।